গাজায় মুয়াজ্জিনের কান্না জড়িত এত কষ্টের আজান আমি আর কখনো শুনি নাই। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। একটু ধৈর্য ধরে আমার দুই একটা কথা শুনেন প্লিজ, একটু ধৈর্য ধরে। গাজায় মুয়াজ্জিনের কণ্ঠে এত কষ্টজনিত আজান আপনারা কখনো শুনছেন কিনা সেটা আমি জানি না। আজকে আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, প্লিজ একটু ভিডিওটা শেয়ার করেন। আজকে গরিবের সংসদ থেকে আমি দুই চারা যুক্তিকতা করবার লাইছি। আল্লাহর কাছে আজকে আমরা একটু বদদোয়া করব, একটু বদদোয়া করব। আমরা তো সারা জীবন কি করছি, এই যে নিজের জন্য দোয়া করছি, নির্দিষ্ট ব্যক্তির জন্য দোয়া করছি, আত্মীয় স্বজনের জন্য দোয়া করছি, নিজের বাবার জন্য দোয়া করছি। আজকে আমরা একজন মুসলমান হিসাবে আমাদের বদদোয়া করাটা আমাদের জন্য মনে ফরজ হয়ে গেছে। এই যে গাজায় গতকাল মানে ইসরায়েলির হামলায় প্রায় নারী শিশু সরকার 500 জনের মতো হত্যা করেছেন নেতানিয়াহু। আজকে আপনাদের সঙ্গে ছোট্ট একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে কি দেখেন, আজকে আমরা নাম ধরে 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 একটু বদদোয়া করতে চাই। আমরা মুসলমান হিসাবে এই যে গাজাবাসীর জন্য মানে কিছু করতে পারতেছি না, শুধু একটু কি বদদোয়া করার ছাড়া আমাদের আর কিছু করার নাই। এই যে আপনারা যারা মানবাধিকারের গল্প শুনেন আমাদেরকে, আজকে গরিবের সংসদ থেকে আপনাদের মানবাধিকারের প্রতি ধিক্কার জানাই। এই যে গতকাল নারী শিশু সরকার গাজায় প্রায় 500+ নারী পুরুষকে হত্যা করেছেন। আজকে আপনারা যারা আমাদেরকে এই যে কি মানবাধিকারের গল্প শোনান, আজকে আপনারা কিন্তু চুপ। তো আজকে আপনাদেরকে বলতেছি, নাম ধরে ধরে আল্লাহর কাছে একটু বদদোয়া করেন। কারণ হচ্ছে যে কি, এই যে নেতানিয়াহু এর নাম ধরে বদদোয়া করেন, ডোনাল্ড ট্রাম্পের নাম ধরে বদদোয়া করেন, এই যে নরেন্দ্র মোদী ফাঁসের দেশের নরেন্দ্র মোদীর নাম ধরে একটু বদদোয়া করেন। এই জন্য এই যে তাদের মানে কি সহযোগিতা নিয়ে সবকিছু তাদের মধ্যে কি এই যে সমঝোতার মাধ্যমে তারা কি করতেছে, মানে ইসরায়েলে আবারও কি করতেছে, এই যে গাজাবাসীর উপর হামলা চালাইতেছে। তো আজকে এই জন্য বলতেছি, এই যে নমরুদের মতো ডোনাল্ড ট্রাম্পকে কি করক ধ্বংস করে দেখ আল্লাহ, এই যে ফেরাউনের মতো ধ্বংস করে দেখ তো করে আল্লাহ। কারণ হচ্ছে যে কি, আমরা গাজাবাসীর পাশে দাঁড়াতে পারতেছি না, কারণ আমরা মুসলমান হিসাবে একটু বদদোয়া করার ছাড়া আর আমাদের কিছু করার থাকে না।